তো এই গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনার তো আমি অনেক ভালো আছি। তো আজকে কালকে যে সাইটটা দেখেছিলাম না, যে সেটা আমাদের কাজ দিয়েছে, আজকে সেই সাইডে আমরা কাজ করতেছি। এই আগের মতোই, আগের ব্রিজ, আগের সাইট। ভাই বসে বসে মোবাইল টিপছে। হ্যাঁ ভাই, ভাই কি করছো? কাজ কাম করা লাগবে না নাকি? তুমি কি করছো একটু বলো তো, মোবাইলে কি দেখছো? ও ভাই, রেসলিং খেলা দেখছে, ঠিক আছে। আমাদের কাজ কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাব, করবো, কিন্তু এখন কি করবে সুপারভাইজার, কি কাজ দেবে? আজকে অন্য কাজ দিতে পারে, তাই বসে আছে, দেখি কি কাজ দেয়। তো এই যে আমাদের আরেক ভাই, জীবন ভাই। ভাই তুমি কি করছো এদিকে? কাজ করা লাগবে না নাকি? কাজকর্ম পারমিট আসছে। পারমিট আসা কাজ করবে? পারমিট পারমিট চাইয়ে না। তো ওদিকে আমাদের আরেক মামা আছে, জাকির মামা, যার কথা না বললেন না। এই যে, তো কি অবস্থা, কেমন আছেন আপনি? হ্যাঁ, যদি কিছু বলতেন ভালো হতো, কিছু বলেন দর্শক করে। আমি বলতে চাচ্ছি যে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ। ইনশাল্লাহ জামাত ইসলাম ইসলামী দল ক্ষমতায় আসবে, কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হবে। ইনশাল্লাহ সংসদে কোরআনের কথা বলবে। ইনশাল্লাহ দেশে ন্যায় ইনসাফের কথা হবে, ন্যায় ইনসাফ কায়েম হবে। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আমাদের জন্য আল্লাহ হেদায়েত করে, আমরা যেন কোরআনের পথে থাকতে পারি, ইসলামের পথে থাকতে পারি, দেশের জন্য ভালো কিছু করতে পারি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমিন। তো আমার এই মামাটা একটু জামাত জামাত করে আর কি, ঠিক আছে, তাই একটু ইমানদার ইমানদার লোক থাকে। তো আরেকটা কথা জিজ্ঞেস করছি, চলো। তো মামা, বিদেশে যারা আসছে তাদের সম্পর্কে কিছু বলে, বিদেশে আসতে আসাটা কি ভালো হবে না খারাপ হবে? আসলে প্রবাস জীবন, কর্মজীবন, কর্মজীবনে আসলে যদি এটা হচ্ছে লাক আর কি। যদি কেউ আসে, তার যদি কপাল ভালো হয়, কবিল ভালো হয়, স্থান ভালো হয়, হাতের কাজ জানা থাকে এবং কি ভালো মানের কাজ হয়, তাহলে সে ভালো পয়সা ইনকাম করার মতন তার সুযোগ আছে ইনশাল্লাহ। আর যদি মালিক ভালো না হয়, স্থান ভালো না হয়, হাতের কাজ জানা না থাকে, তাহলে তার জন্য তেমন একটা সুখবর না। এই জন্য আমরা সবাই চেষ্টা করব, যখনই আমরা বিদেশ আসব তখন ইনশাল্লাহ হাতের কাজ শিখে আসবো। যেমন ইলেকট্রিশিয়ান, তারপর টেকনিশিয়ান, তারপর আছে কার্পেন্টার, প্লাম্বার, পাইপ ফিল্টার, এসি মেকানিক, এই ধরনের কাজ যদি জানা থাকে, ওয়েল্ডার, এই ধরনের কাজ জানা থাকলে আমাদের জন্য বিদেশ টা খুব ভালো এবং কি টাকা পয়সা ভালো ইনকাম করার মতন সুযোগ সুবিধা আছে। আমি সবাইকে অনুরোধ করব, যারাই বিদেশে আসবেন ইনশাল্লাহ এই সমস্ত কাজগুলি শিখে আসবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে, মঙ্গল হবে। আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করি। তো মামার মুখে থেকে তো কথা শুনলেন আপনারা, তাই না? তো বিদেশের বাড়িতে কাজ শিখে আসাটা খুবই দরকার, যেটা আমি আগে জানতাম না। যখন বিদেশ আসার পরে জানছি যে কাজ ছাড়া এই দেশে আপনার কোনো দাম নাই। আপনার দেশে কি করছেন না করছেন এটা দেখার বিষয় না, যদি আপনি কাজ না করেন বা কাজ না শিখেন, বিদেশে আপনার কষ্ট আছে। তাই কাজ শিখে আসাটা খুবই দরকার, তাই না? তো যাই হোক, কথা দিয়ে কথা বলে লাভ নাই। আমি একটা কথাই বলবো ভাই, যদি পারেন বিদেশে আইসেন না। কে কি বলে জানি না, বিদেশে আইসেন না, নিজের লাইফটা নষ্ট করেন না, ঠিক আছে? যদি বলেন যে তুমি কিনে আসছো, ভাই আইসা ফাইসা গেছে, কি করবো? ফাইসা গেছি, বুঝে নিত। তো কিছুক্ষণ পর কাজ শুরু করবো। কি কাজ করি আজকে, কি কি ফানি সিন হয় তা আপনাদের দেখাবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো তাদের কাজ তো দেখলেন টুকটাক নাকি? তো এবার আমাদের কাজ দেখার পালা না, আমরা কি কাজ করি না। বলতে পারেন যে আমি শুধু ভিডিও করি, ঠিক মতো কাজ করি না। তো দেখে আমরা কি কাজ করি, তাই না? তো এই যে হচ্ছে আমাদের কাজ। হ্যাঁ, এই প্লেট লাগানো, এই যে এই যে প্লেট গুলো আছে না, প্লেট, ওগুলোতে প্লেট গুলো লাগানো কাজ আমাদের। হ্যাঁ, এগুলা ইন্টারনাল কতগুলো লাগিয়ে ফেলেছি। আর এদিকে দরজা কিনারে আমার এক ভাই লাগাচ্ছে। হ্যাঁ, আর এই যে হচ্ছে আমাদের সুপারভাইজার।
কারা কেসে কাজ কানে কিভাবে কাজ করতে হবে সেটা দেখাচ্ছে আমাদের। হ্যাঁ, আর এর যে আমাদের রাহিয়া ভাই, তিনি হচ্ছেন আমাদের গুরু। হ্যাঁ, তিনি আমাদের দেখাচ্ছে কিভাবে কাজ করতে হবে। তারা কাজের ভিতরে ব্যস্ত, তাই আমার এখন কাজ করতে হবে। তো তো আমি এখন খেতে লাগবে নাকি, না হলে এটা খারাপ দেখা যায়, একজন কাজ করছে আরেকজন কাজ করছে না, ঠিক না? তো পরে দেখা হবে। তো গাইস, আজকে আমাদের কাজ নিচে, কিছুক্ষণ আগে উপরে গিয়েছিলাম কিন্তু উপরে আমাদের কাজ হয়নি আজকে। বলছে যে নিচে আমাদের কাজ, ঠিক আছে? তো নিচে কি কাজ করছে আপনাদের দেখাই, চলেন। তো কাজে নিচে কাজ দেখার আগে দেখাই আমাদের দুটো ভাই কি করছে। তোমরা কি করছো? মোবাইল চালাচ্ছে। দেখি তামির ভাই। তো এবার কি কাজ করছে, কাজের ওদিকে দেখে, চলো কাজ দেখে। তো এই যে আমার এক ভাই কাজ করছে। Guys, এখন ভোর 5টা বাজে, আমাদের ছুটি হয়ে গেছে। তো ছুটি হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ থেকে বসে থাকি, কারণ পুরোপুরি 5টা না বাজলে আমাদের, যদি আমরা যদি এদিকে চলে যাই তাহলে আমাদের 1 ঘন্টা কাটা পড়ে। কিছু করার নাই ভাই, বুঝেন নাই, সবকিছু এই দেশের নীতি। তাই বসে আছি, দেখেন আমরা কিভাবে সবাই বসে আছি, কিভাবে কি করি। হ্যাঁ, দেখতে থাকেন। তো এই দেখেন কয়েকজন বসে আছে, দেখে ডিউটি শেষ, সবাই বসে বসে মোবাইল ইউজ করছে। হ্যাঁ, সবাই সবাই আলার থালার লাগছে, বাচ্চা আলার থালার। এটা দেখে ইন্ডিয়ান কেরালা। তো বসে বসে দেখ সবাই মোবাইল ইউজ করছে, দেখি আর ফ্রি ওয়াইফাই মার্কেটে ফ্রি ওয়াইফাই হতে হয়। হ্যাঁ, তো এই তারা জীবন নিয়ে কিসকে, তো আপনারা সবাই চিনে নিয়ে বেটাকে। তো এই যে হলো আমাদের সিনিয়র ভাই বেরাদার। একটা বউ পাইলে হুস পাইলে আন্ডার হ্যাঁ, এই ভাইটার জন্য যদি একটু বউ একটা ভালো মেয়ে জানা থাকে অবশ্যই বলবেন। ভাইটা কিন্তু হ্যান্ডসাম আছে, দেখছেন? ইউটিউব হ্যান্ডসাম আছে কিন্তু। আমার নিয়ে এটা চলে না। তো কিছুক্ষণ পরে গাড়ি আসবো, গাড়িতে আমরা উঠে চলে যাব। তো আজকে রাতের জন্য এই পর্যন্তই, যদি পারি ইনশাল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি পারেন একটু সাপোর্ট করবেন।